তখন বান্দারা নিজেই বুঝতে পারবে আমি পাস করেছি না ফেল করেছি। আল্লাহ পাকের কথার ধরন দেখে বান্দা বুঝতে পারবে। এই জন্য যারা মুমিন হবে তখন ডান হাতটা বাড়ায় দেবে, ডান হাত বাড়িয়ে দেবে। বান্দা তোমার আমল নামা গ্রহণ করো, তখন ডান হাত বাড়িয়ে দেবে। আর যারা ফাসিক হবে, যারা কাফের হবে, মুরতাদ হবে, শাতিমে রাসূল হবে, আদুবে আল্লাহ উলামা হবে, নবীর শত্রু হবে, আলেমদের শত্রু হবে, ইসলামের শত্রু যারা হবে তাদের অবস্থাটা কেমন হবে? যখন আল্লাহ বলবে তোমার আমলনামা বান্দা নাও, তখন ডান হাত বাড়াবে না, সাহস হবে না। ওরা বাম হাতটা বাড়ায় দিবে। ওরা নিজেই বুঝতে পারবে ওদের আমলনামা ভালো না, বাম হাত বাড়া দিবে। আল্লাহ তাআলার ফেরেশতারা বাম হাতটা কি বুকের মধ্যে ঢুকাইয়া পিছন দিকে দিয়ে বের করে দিবে। বের করে বলবে তার জিন্দেগির আমলগুলো নেন, আর পর তুই ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা পার পার পার, আর জিন্দেগির সব আমল আমি তার সামনে তুলে ধরলাম। বান্দা তুই আজকে পর তুই জান্নাতি না জাহান্নাম। বলেন দেখি ওই আমলের মধ্যে যে গালি দিয়েছেন আছে কি নাই? অন্য নারীদেরকে যে দেখলেন এটা আছে না নাই? ও মা, তোমার শরীরটা দেখাইয়া যদি পর পুরুষের সামনে তুমি চললা, এটা আছে না নাই? ও মা, তুমি অন্য পুরুষের সাথে অবৈধভাবে কথা বললা, সেটা আমল থাকবে না নাই? অবশ্যই থাকবে। এই তুমি শত্রুতা করলা, জবান দিয়ে ভাইসা কথা বললা, অন্যের জমি দখল করলাম, অন্যের বিরুদ্ধে কথা বললাম, অন্যকে গালি দিলাম, অন্যকে কষ্ট দিলাম, বলো দেখি তার মধ্যে থাকবে কি থাকবে না? জোরে বলেন থাকবে কি থাকবে না? তাহলে বলেন দেখি বন্ধু রে, এই যে চাচা মেয়ে কই যাইতেছে, আইতেছে, তাহলে ওয়াজ শুরু করি, কি বলেন? শুরু করা যায়? আচ্ছা, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দেখছেন নি মুখটা এমন আটকায় ফেলছে, মনে কষ্টিপ দিয়ে আটকে রাখছে, খুলতেছে না। সামনে আগে না, এত আগে দিয়েছেন কি লিগা? আগেই উস্তাদের আগে আগে না, সবাই আজকে ছাত্র, কথা কয় না। একজন ঠিক হয়েছে, বাকি মনে হয় ব্যাঠিক। সবাই বলেন ছাত্র আজকে আপনারা কিসের ছাত্র? দিন শিখার ছাত্র। যারা বলেন ঠিকই ঠিক না। এই জন্য ওস্তাদ যা বলে তা মানতে হবে। ওস্তাদ না মানলে এটা হলে বেয়াদবি, আর বেয়াদবকে ধরে কীর্তি শাস্তি দিতে না। আপনারা যে বড় ছাত্র ভাই, যদি আপনাদের লগে শাস্তি দিতে যাই, তাহলে তো আমি কিলবিতে খাওয়ার বাকি থাকবো না। আল্লাহ আল্লাহ। মুরব্বীরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিয়ে হাত দিলে তুলেন দেখি একটু। মারেছেন আর একজনের দাঁত মাত ভেঙে গেলাম, আর একজন দেখছেন আমার হাতে সভাপতি সাহেবের কপাল ফাইটে সারছিল। আল্লাহ আকবার। আমার সভাপতি সাহেব আমার বাবার সমান প্রায়। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বিসমিল্লাহির কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা আগে পিছে বইলা এর কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলার আগে কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। এরপরে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, না ফরমানি করো, অথচ তোমার আল্লাহ। বলেন দেখি মালিককে, আমার আপনার মালিককে? আল্লাহ ডেকে বলে, ও বান্দা,
সব কিছু আমি আল্লাহ তাআলা দেই, অন্য কেউ দেয় না, অন্য কোনো ইলাহ নাই নাই নাই। লা 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 ইলাহা নাই নাই নাই, কিছু নাই কিছু নাই। এই কে আছে কে আছে? ইল্লাল্লাহ। এই কথা বলেন না কেন? কে আছে? আরো জোরে বলেন কে আছে? এই মহব্বতে বলেন কে আছে? আল্লাহ আছে। কেন গো আল্লাহ আছে? আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ থাকবো না যাইব কই? আল্লাহ বলেন আমি থাকবো, তোরা থাকবি না রে বান্দা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل محبت সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله زبان খুলে একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই রাগ করছেন বললে তো সব হইবে কি বলেন পাবনা এক মাহফিলে গেছি কয় হুজুর বেশি জিকির করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই বেশি বলেন ওই ওয়াজ করতেন না কয় বেশি বেশি করেন কারণ সব বেশি হয় আমরা করবো কি আর না করবো সবাই জবান খুলে আমার সাথে বলবেন এখানে কিছু বাচ্চা ছিল বাচ্চাগুলো উঠে গেছে একটু ফাঁকা জায়গায় ফোন করে বসেন আগে আসেন মেহরবানি করে আগে আসেন আগে আসেন একটু আগে আসেন যারা আসবে পরে বসবে আগে আসেন আগে আসেন দুইজন এখান থেকে আসবে জানামাজ আছে বাকি আগে আসেন একটু আগে আসেন আসেন একটু ফাঁকা যাবে আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের আলোচনা যত কাছে থেকে শোনা যাবে তত সোহবত পাওয়া যাবে মুরগি যখন ডিমকে তা দেয় ডিম যদি মুরগির তায়ের বাইরে থাকে ওটা কি হয় বলেন গোলা হয়ে যায় আমাদের আঞ্চলিক ভাষা কি বলে বসে যায় গোলা হয়ে যায় আর যদি মুরগির তায়ের এরিয়ার মধ্যে থাকে তাহলে কি হয় হ্যাঁ এই ভাই তোমার কেন কেন করে কি আওয়াজটা ঠিক করে দাও কিরে ভাই এই দুজন মাঝখান উঠতেছে কি লিগে
হাসতেছে? লম্বা টাইম বসে আসছে তো। পেশাব করতে হলে 1 নম্বরে যে আঙ্গুল আগে খেয়াল আছে না আমাদের, 1 আঙ্গুল টিপবেন, আর যদি 2 নম্বর আল্লাহ আল্লাহ। প্রশ্ন কম করা, কি করা? মানার নিয়ত বেশি রাখা। সবচেয়ে বেশি প্রশ্ন করতে কারা বলেন দেখি পৃথিবীতে? বনি ইসরাইল। যে যত প্রশ্ন বেশি করবে তত বেশি সমস্যা তৈরি হবে। আর জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে যত প্রশ্ন করবে তত সে সব পাবে, লাভবান বেশি হবে। বুঝেননি কথা? আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত রেখেছেন। জাতির রাহবার হযরত উলামায়ে কিরাম উপস্থিত আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার সারে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাত পর্যন্ত কোন শীতের মধ্যে আল্লাহ পাক বসে রেখেছেন, নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন তাদেরকে দিনের কাজ করার মতো হিম্মত আর যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেন। যে আল্লাহ পাক এই গভীর রাত পর্যন্ত এখানে বসে রাখলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক যত কবুল করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা কায়মন বাক্যে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একজনের আওয়াজ বন্ধ থাকবে না। শয়তান যখন মানুষের অন্তর মধ্যে বাসা বাঁধে তখন নেক কাজ করতে বহুত কষ্ট লাগে, আর যদি শয়তান সরে যায় নেক কাজ করতে আরাম লাগে। এই জন্য যাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে, নেক কাজে জড়িয়ে থাকতে নিজেকে কষ্ট উপলব্ধি হয়, তাহলে বুঝতে হবে শয়তান তাকে আক্রান্ত করে আছে। এজন্য সবাই আরো একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। কার প্রশংসা করলাম? প্রশংসা করতে হবে কার? সব কিছু আল্লাহ পাক দিয়েছেন, একচ্ছত্র মালিক আল্লাহ পাক। আমার দেখা না দেখা সব কিছু দিচ্ছেন কে? এই সব কুল কায়নাত সব কিছু আল্লাহ পাক আমার জন্য আর আপনার জন্য বানাইলেন। যে আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, আলো দিচ্ছেন, বায়ু বাতাস সহ পৃথিবীর অসংখ্য নিয়ামত, কি পরিমাণ যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, কত জিনিস যে আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাক বলেন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দিলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন ইয়া পরিমাণ নিয়ামত দিছেন। আল্লাহ পাক কি কোনো মিথ্যা বলছেন? আল্লাহ পাকের কথা 100% সত্য, একটু মিথ্যা নাই, একটু সন্দেহ। আল্লাহ পাক বলতেছেন এত নিয়ামত দিয়েছি যা তোমরা গণনা করে শেষ করতে পারবা। কি পরিমাণ নিয়ামত দিলেন, কি পরিমাণ আসবাব আর উপকরণ দিলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না? আল্লাহ পাক সব জিজ্ঞেস করবে। সুম্মা লাতুসআলুন্না আনিল নাঈম। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। পানি দিয়েছেন, বাতাস দিয়েছেন, খাবার দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, দাঁত দিয়েছেন, হাত দিয়েছেন, সব জিজ্ঞাসা করা হবে, সব কিছুই জিজ্ঞাসা করা হবে। এই নজরটা আমি
কোথায় লাগাইলাম, কোথায় দেখলাম, এই হাতটা কি জিনিস ধরলাম ছাড়লাম, কোথায় আমি হেঁটে গেলাম, কার কাছে আমি কি বললাম, কার কথা শুনলাম, সব জিজ্ঞাসা করা হবে। মনে করছেন জিজ্ঞেস করা হবে? আমার মায়েরা বোনেরা, আপনি যে কথা যার কাছে বলতেছেন, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে দিচ্ছেন, একজনের সমালোচনা আর একজন করছেন, সেটা জিজ্ঞেস করা হবে না? প্রত্যেকটা কথা বান্দার জিজ্ঞাসা করা হবে। সব তো লেখা আছে, সব লেখা আছে, সব গাঠি বান্ধা দিবে। এই যে তোমার জিন্দিগিতে যা করছো, যা ধরছো, যা দেখছো, যা খাইছো, যা শুনছো, যা বলছো, সবের মধ্যে আছে, সব আছে। সম্মানিত ফেরেশতারা সব লিখবে। আমি কি করছি, কার বিরুদ্ধে বলছি, আমি মনে করছি কেউ দেখে না। কে বলছে দেখে না? তুমি দেখতেছো না, কে দেখে তুমি জানো না? এই পৃথিবীতে রাজা বাদশারা তাদের দেশ পরিচালনা করার জন্য দেখবেন সহজদের জন্য কারা কার শত্রু আছে। দেশের শত্রু, দেশের শত্রু কারা, তাদের পার্টির শত্রু কারা, তাদের দলের শত্রু কারা, এই গোয়েন্দা এই রিপোর্ট গ্রহণ করার জন্য, তল্লাশি জানার জন্য হাজার হাজার গোয়েন্দা বাহিনী লাগাই রাখছে। কে সরকারের বিরুদ্ধে কথা বলে, কে দলের বিরুদ্ধে কথা বলে, দোস্ত বন্ধুগণ, সবকিছু রিপোর্ট গুলো কানেকশন করার জন্য অসংখ্য তদন্ত বাহিনী আর গোয়েন্দা আছে। মুরব্বী মুরব্বী, আচ্ছা ঠিক আছে, একটু তালকিন দিলাম, বুঝেন না? উনি যে আইব আর একজন তো জান না, তাহলে ওই যাইতেছে, আমার একটু নিশা ধরছে, একটু ঘুরেন দিয়ে বিড়ি খেয়ে আসে, বুঝেন? শয়তানে খোঁচা চুল শুনছিস তো, এই 3-4 ঘন্টা শুনছিস, এই হুজুর আবার কতক্ষণ যে চালায়, একটু মাইরে আসিস, শয়তানে খোঁচায় কি? আল্লাহ আল্লাহ, কি বলতেছিলাম? আল্লাহ পাক ও গোয়েন্দা বাহিনী ফিট করছেন। কি করছেন? গোয়েন্দা আছে, তোমার হাতটা এটা আল্লাহর গোয়েন্দা, আল্লাহ পাক তোমার কাছে দিয়ে রাখছে ব্যবহার করার জন্য। সব গোয়েন্দা, সব কিছু গোয়েন্দা বাহিনী একটা রিপোর্ট করবে, আর যেই জায়গায় করবা ওই জায়গায় আছে অসংখ্য গোয়েন্দা বাহিনী ওখানে ফিট করা আছে। আর সাথে তোমার সাথে আল্লাহ পাক পার্সোনালি ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত লেখক ফেরেশতা, বান্দার জিন্দেগির আমলগুলো লেখার জন্য আল্লাহ পাক বান্দার সাথে নিয়োজিত করে রেখেছেন। আমার ভাইরা, তাহলে বলেন দেখি, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন এবং পাঠাবেন। কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। এই পৃথিবীতে 600 কোটির ঊর্ধ্বে আমার ভাইরা এখন মানুষ। বলেন দেখি, 600 কোটির উপরে যদি মানুষ হয়, তাহলে ফেরেশতা কতশো কোটি আছে, কত হাজার কোটি আছে? কি পরিমাণ! ভাই তোমার মাইকটা ঠিক করে দাও, কেন কেন করে কি জোরে আওয়াজ দিলে, যদি পারো তো ঠিক করো, না পারলে থাক, ওইভাবে থাক। মুরব্বীরা সামনে আসেন, একটু আগে আসেন, একবারে এদিকে আসেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যা কই আপনি তাই করেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এত মগামার আওয়াজ দিলে চলবো না, তো জোরে আওয়াজ দিতে হবে। এতগুলো লোক, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। তাকবীর রস শুনছেন না অনেকদিন? এখানে একদিন নাকি মোহাম্মদ আলী কয় বছর ধরে বয়ান হইতেছে আমাদের এখানে? 10 বছর। দেখছেন নি?
10টা বছর ধরে অস্ত্রের তাকবির শুনে শিখাইতে পারি দেখি, তাকবির অস্ত্র করছি অনেকবার, আর এক অস্ত্র দুইবার করলে তো চলবো না, তাহলে কি হইব, লস যাইব। তাহলে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক গোয়েন্দা বাহিনী ফিট করে রাখছেন। সহজভাবে আল্লাহ পাক তদন্তগুলো সব কিছু সামনে মানুষের তুলে ধরবে। তাহলে এই দেশ চালানোর জন্য সরকার যেমন গোয়েন্দা বাহিনী লাগিয়ে রেখেছে, কে তার বিরুদ্ধে কথা বলে, কে তার বিরুদ্ধে কথা বলে, কে তার দলের বিরুদ্ধে কথা বলে, আয়নায় ঘরে নিয়ে ঢুকানো, অকার খুঁজে পাওয়া যায় না, কথা হয় না, খুঁজে পাওয়া যায় না। আয়না ঘরে নিয়ে গেছে না কোন ঘরে নিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না। আয়না ঘর খুঁজে পাওয়া গেছে, কিন্তু লোক খুঁজে পাওয়া যায় না। ভাই একটু আওয়াজটা ঠিকঠাক করো, কেন মানে মাইকের মুখের মধ্যে নিয়ে কথা বলতে হয়, একটু দূর থেকে টান না, কেন আওয়াজ দাও, বাড়া দাও। দেখেছে আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। এবার সামনে চলি, তাহলে কি বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করছি, মাওলানা সাহেব দিয়ে আসেন, হাফেজ সাহেব দিয়ে আসেন। আমি এই জন্য বলছিলাম শুরুতে যদি আগে বসতেন, যারা পিছনে পরে বলবেন। আপনারা জানেন যে যখনই বসি 1-1.5 ঘন্টা আলোচনা না করে ছাড়ি না, কি বলেন? এই জন্য কিছু টাইম তো কথা বলবোই, কি বলেন? রাজি আছেন না ইনশাল্লাহ? কে কে রাজি নাই হাত তোলেন দেখি। রাজি আছেন তো? রাজি আছে সবাই, মাশাআল্লাহ। বেশি আবেগে হাত তুলছে, বুঝেন না? বাংলাদেশের মানুষ আবেগ বেশি, বিবেক কম, বুঝেনি কথা? বাংলাদেশে আবেগ বেশি। হায় রে ভাই আবেগ রে। যদি নাস্তিকদের বিরুদ্ধে কথা হয়, তখন দেখবেন এমন তাকবীর ঠেলাইবেন, জুতা নিয়ে একবার উপরে উঠে যায়, বুঝলেন? কিন্তু যখন ফজরের নামাজ আছে, একটাও খুঁজে পাওয়া যায় না, কথা হয় না? আসেনি নাই? শুধু স্লোগানের নাম ইসলাম না, ইসলাম হচ্ছে বাস্তবসম্মত একটা ধর্ম। আল্লাহর বিধান, রসুলের আল্লাহর হুকুম, রসুলের আদর্শ অনুযায়ী মানতে হবে, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এমন কোন সাইড নাই, এমন কোন জায়গা নাই যার দিক নির্দেশনা ইসলাম দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমনে বিবাহ করবে, পৃথিবীর কোন ধর্ম কেমনে তুমি বিবাহ করবে, বিবাহর অনুষ্ঠানে কি করবে না করবে, মানব রচিত ধর্ম, মানুষ বানানো। একজন পছন্দ করে, আরেকজন পছন্দ করে না। আমার ভাইরা, ইসলাম সুন্দর আর এত সহজ করে দিয়েছেন, বলে পৃথিবীর এত সহজ আর সুন্দর ধর্ম পৃথিবীর জগতে আর নাই। ইসলাম বিবাহ কেমনে করতে হবে, অনুষ্ঠান কেমনে করতে হবে, কার বাড়িতে করতে হবে, সব বলে দিয়েছে ইসলাম। অফিস চালাবে কিভাবে, আদালত চালাবে কিভাবে, দেশ চালাবে কিভাবে, সমাজ চালাবে কিভাবে, বলেন দেখি শেষ পর্যায়ে স্ত্রী চালাবে কিভাবে, সব ব্যবস্থা বলে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমার ভাইরা, এই দোস্ত, নিজে ড্রাইভার হয়েছ কিন্তু ড্রাইভিং তোমার জানা নাই। বলো দেখি, ড্রাইভার হয়ে না, ড্রাইভিং সিটে বসে যখন তুমি গাড়ি স্টার্ট করলাম, ব্রেক তোমার ধারণা নাই, তুমি ঠিক যেখানে পাওয়ার আছে, এক্সারসাইজ না কি বলে, এটার উপরে পাড়া দিলে দেখবা, এর উপরে যখন পাড়া দিবা দেখবা গাড়ি দ্রুত চলে যাবে, কথা বলে আমার ভাইরা। তাহলে বোঝা গেল, গাড়ি যদি না চালানো শেখে, তাহলে ড্রাইভিং সিটে যদি কেউ বসে গাড়ি স্টার্ট দেয়, তাহলে সে সহ হাজারো মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, বলেন দেখি ঠিক? আর যদি গাড়ি ড্রাইভিং জানে, নিজেও বাঁচবে, ওই গাড়ির মধ্যে যারা যাত্রী থাকবে তারাও বাঁচবে, আশেপাশে যারা আছে রাস্তার মধ্যে তারাও বাঁচবে। জয় বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, কেউ যদি ইসলাম না জানে, ও নিজেও ধ্বংস হয়ে যাবে, ওর কাছে যারা থাকবে ওদেরকেও ধ্বংস করবে, এমনকি সমাজের হাজারো লোককেও ধ্বংস করে ছাড়বে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন দেখি, আমাদের সমাজের যারা লিডার নিজে ইসলাম জানে না, আবার সমাজ চালাইতে যায়, আসেন না?
বাঁচতে পারে, ও জাহান্নাম থেকে বিবিকেও বাঁচাতে পারবে না, সন্তানকেও বাঁচাতে পারবে না, সমাজকেও বাঁচাতে পারবে না। দোস্ত, ও নিজেও জাহান্নামে যাবে, সমাজের হাজার মানুষকে জাহান্নামে ঠেলে দিবে। আমার ভাইরা, ও বন্ধু, এই জন্য ইসলাম জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। এই জন্য এই ধরনের সভা সমিতি আমার ভাই ওয়াজ মাহফিল বাংলার জমিনে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, জীবনে অনেক দেখেছি, কত বছর পর্যন্ত শান্তিতে কথা বলতে পারি নাই, যা মনে চাইছে তা বলতে পারি নাই। আমার ভাইরা, যখনই মাহফিলে যাইতাম তখনই বলে দিত, হুজুর এই কথাগুলো বলবেন না, শুধু কব্বরের ভিতরে যা আছে তাই বলবেন, বাহিরে কিছু বললেন না। কথা হয় না? বন্ধু, আমি কালিয়াকুড়ি মাহফিলে প্রধান বক্তা হিসেবে রাত্রি 9:30 বা 10টার কাছাকাছি এমন টাইমে যখন উঠলাম, আমার বাইরা খুতবা শেষ করলাম, এমন সময় দেখলাম এক জাক পুলিশ এসে আমাকে ব্যারিকেড দিয়ে বললো, হুজুর ওয়াজ মাহফিল চলবে না, বন্ধ করে দেন। বললাম অপরাধটা কি? কয় অপরাধটা বুঝি না, থানায় থেকে পারমিশন নাই। কথা কয় না? আমার ভাইরা, এই ওয়াজ করার জন্য পারমিশন দিয়েছেন কে? ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই মুমিনদেরকে ওয়াজ শোনাও, মুমিনদেরকে ওয়াজ শোনাও, দিনের কথাবার্তা শোনাও, তাহলে মুমিনদের উপকার হবে। আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাকের সরাসরি আদেশ নির্দেশ আল্লাহ পাক বলেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর কারো ইসলাম প্রচার করার জন্য কারো অনুমতির দরকার নাই, পারমিশন দরকার নাই। আজকে তোমরা কি করেছিলাম? পারমিশনের জন্য, ইসলামকে ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য তুমি পারমিশন নাম দিয়ে তুমি কি করেছো? ঝামেলা তৈরি করেছো। আজকে ওই ঝামেলাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দূর করে দিয়েছে। বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমার আপনার জীবনে এত দামি রে বন্ধু। আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়ার জগৎটা হলো মানুষের পরীক্ষার জায়গা। পরীক্ষার 3 ঘন্টা 2.5 ঘন্টা টাইম মানুষের জীবনে। আমার ভাইরা, ছাত্র যখন পরীক্ষা দেয়, এই পরীক্ষার সময় 2.5 ঘন্টা দাম, এত দাম। কেউ যদি 2.5 ঘন্টা সঠিকভাবে লেখে, তাহলে তার জীবন সুন্দর আর উন্নত করার জন্য দুনিয়ার জিন্দেগিতে কাজে লাগবে কি লাগবে না? দুনিয়াকে যদি সে ভালো চাকরি করতে চায়, তাহলে 2.5 ঘন্টার মধ্যে ভালো কিছু লিখতে হবে, ফলাফল ভালো পেতে হবে। আর যদি ভালো কিছু না লেখে, তাহলে কি হবে? ফেল যাবে। ফেল গেলে চাকরি দিব, হবে চাকরি? আমার ভাইয়া, সারা জীবন কষ্ট করে চলো, কাজ করো, সরকারি চাকরি হবে না। এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? চূড়ান্ত পর্যায়ে শান্তির ব্যবস্থাও করেন নাই, চূড়ান্ত পর্যায়ে শাস্তিরও ব্যবস্থা করেন নাই। এই দুনিয়ায় চূড়ান্ত শাস্তি পাওয়ার জায়গা না, চূড়ান্ত ভাবে আরাম করার জায়গা না। কারণ পরীক্ষার হলে আরামও করা যায় না, চূড়ান্ত পর্যায়ে কষ্টও দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তদ্রূপ ভাবে এই দুনিয়ার জগতে মানুষ কি করবে? পরীক্ষা দিবে। তখন বান্দারা নিজেই বুঝতে পারবে আমি পাস করেছি না ফেল করেছি। আল্লাহ পাকের কথার ধরন দেখে বান্দা বুঝতে পারবে। এই জন্য যারা মুমিন হবে, তখন ডান হাতটা বাড়ায় দেবে, ডান হাত বাড়িয়ে দেবে। বান্দা, তোমার আমল নামা গ্রহণ করো, তখন ডান হাত বাড়িয়ে দেবে। আর যারা ফাসিক হবে, যারা কাফের হবে, মুরতাদ হবে, শাতিম রাসূল হবে, উলামা হবে, নবীর শত্রু হবে, আলেমদের শত্রু হবে, ইসলামের শত্রু যারা হবে, তাদের অবস্থাটা কেমন হবে?
যখন আল্লাহ বলবে তোমার আমলনামা বান্দা নাও, তখন ডান হাত বাড়াবেন সাহস হবে না, ওরা বাম হাতটা বাড়ায় দিবে। ওরা নিজেই বুঝতে পারবে ওদের আমলনামা ভালো না, বাম হাত বাড়ায় দিবে। আল্লাহ তাআলার ফেরেশতারা বাম হাতটা কি বুকের মধ্যে ঢুকাইয়া পিছন দিকে দিয়ে বের করে দিবে। বের করে বলবে তারা জিন্দেগির আমলগুলো নেন, আর পর তুই ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা পার পার পার, তার জিন্দেগির সব আমল আমি তার সামনে তুলে ধরলাম। বান্দা তুই আজকে পর তুই জান্নাতি না জাহান্নাম। বলেন দেখি ওই আমলের মধ্যে যে গালি দিয়েছেন আছে কি নাই? অন্য নারীদেরকে যে দেখলেন এটা আছে না নাই? ও মা, তোমার শরীরটা দেখাইয়া যদি পর পুরুষের সামনে তুমি চললা, এটা আছে না নাই? ও মা, তুমি অন্য পুরুষের সাথে অবৈধভাবে কথা বললা, সেটা আমার থাকবে না নাই? অবশ্যই থাকবে। এই তুমি শত্রুতা করলা, জবান দিয়ে ভাইসা কথা বললা, অন্যের জমি দখল করলাম, অন্যের বিরুদ্ধে কথা বললাম, অন্যকে গালি দিলাম, অন্যকে কষ্ট দিলাম, বলো দেখি তার মধ্যে থাকবে কি থাকবে না? জোরে বলেন থাকবে কি থাকবে না? তাহলে বলেন দেখি বন্ধু রে, এই যে চাচা মেয়ে কই যাইতেছেন, আইতেছেন, তাহলে ওয়াজ শুরু করি, কি বলেন? শুরু করা যায়? আচ্ছা, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দেখছেন নি মুখটা এমন ভাবে আটকায় ফেলছে, মনে কষ্টিপ দিয়ে আটকে রাখছে, খুলতেছে না। সামনে আগে না, এত আগে দিয়েছেন কি লিগা? আগেই উস্তাদের আগে আগে না, সবাই আজকে ছাত্র, কথা কয় না। একজন ঠিক হয়েছে, বাকি মনে হয় ঠিক। সবাই বলেন ছাত্র আজকে আপনারা কিসের ছাত্র? দিন শিখার ছাত্র। যারা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওস্তাদ যা বলে তা মানতে হবে। ওস্তাদ না মানলে এটা হলো বেয়াদবি, আর বেয়াদবকে ধরে কীর্তি শাস্তি দিতে না। আপনারা যে বড় ছাত্র ভাই, যদি আপনাদের লাগে শাস্তি দিতে যাই, তাহলে তো আমি কিলবিতে খাওয়ার বাকি থাকবো না। আল্লাহ আল্লাহ, মুরব্বীরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিয়ে হাত দিলে তুলেন দেখি একটু। মারেছেন আর একজনের দাঁত মাত ভেঙে গেলাম, আর একজন দেখছেন আমার হাতে সভাপতি সাহেবের কপাল ফাইটে সারছিল। আল্লাহ আকবার, আমার সভাপতি সাহেব আমার বাবার সমান প্রায়। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বিসমিল্লাহির কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা আগে পিছে বইলা এর কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলার আগে কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। এরপরে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, না ফরমানি করো, অথচ তোমার আল্লাহ বলেন দেখি মালিককে, আমার আপনার মালিককে। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, আমি তোরে খাওয়াই, আমি তোরে পালি, আমি তোর জিন্দেগিতে যা দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা দেই, অন্য কেউ দেয় না, অন্য কোনো ইলা নাই নাই নাই, লা 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 ইলাহা নাই নাই নাই, কিছু নাই কিছু নাই। এই কে আছে কে আছে? ইল্লাল্লাহ। এই কথা বলেন না কেন? কে আছে? আরো জোরে বলেন কে আছে? এই মহব্বতে বলেন কে আছে? আল্লাহ আছে। কেন গো আল্লাহ আছে? আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ থাকবো না যাইব কই? আল্লাহ বলেন আমি থাকবো, তোরা থাকবি না রে বান্দা। কুল্লু মান আলাইহা
আমি ছিলাম, আমি থাকবো, আর কেউ থাকবে না, কেউ থাকবে না রে বান্দা। আগেও ছিলাম আমি, এখন আছি আমি, সামনেও থাকবো আমি। যা কিছু দেখো সব ফান হয়ে যাবে, খতম করবেন শুধুমাত্র কেবলমাত্র যিনি থাকবেন। আওয়াজ করে বলেন তিনি কে? এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন না, প্রত্যেকটা হরফে সব লেখা হইতেছে আল্লাহ। যে যত আবেগ নিয়ে বলবেন, আবেগ কিন্তু আসতে হয় না, আবেগ কিন্তু ধরে রাখা যায় না। আবেগ ধরে রাখা যায়? হ্যাঁ, বুঝতেই পারেন ওই দিয়ে কি হয়ে গেছে, কোথায় দিয়ে কি হয়ে গেছে, জোশে হুশ থাকে না। আল্লাহর নাম নিলে, মালিকের নাম নিলে মুমিনের তো হুশ থাকার কথা না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম আছে না, জাদাতুহুম ঈমানা। আল্লাহ নিজে ডেকে ডেকে বলে, ইমানদার তোদের দিলের হালাতটা কেমন হওয়া দরকার। আমি হালতটা বলে দেই, খাঁটি ইমানদারদের অবস্থা হবে এমন। আমার আয়াত যখন বান্দার সামনে তুলে ধরা হবে, বলা হবে আর তেলাওয়াত করা হবে, ওদের আস্তে আস্তে ইমানের নূর আর মিটার বাড়তে থাকবে, কমতে থাকবে না, শুধু বাড়তে থাকবে। এই মাহফিলে আসার আগে আপনাদের দিলের অবস্থা যা ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে নি? জোরে বলেন। একটু ভালো লাগে না? নামাজ পড়তে মনে মনে চায়, যেটা নামাজ পড়ে এটা কয় নামাজ পড়বো কাল থেকে, মনে মনে কইতেছে, কয় না? হ্যাঁ। আর যেটা দাড়ি কাটে রসুলের কলিদের মধ্যে আঘাত করে, এটা বেশি নিয়ত করবো আস্তে আস্তে, বুঝেন না? বাড়ি নিয়ত যদি শক্ত না করে, বাড়িতে বলতো থাকবে, সামনে টাইম আছে, সামনে কি আছে, সময় আছে। আল্লাহ টাইম নেই, এখন নিয়ত, এখন কি করতে হবে, এখনই নিয়ত, এখন মুসলমান, এখনই নিয়ত, আর কিছু না। তাহলে সাচ্চা ইমানদার হতে হলে আল্লাহ পাক যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতকে বোঝার জন্য একটু পিছনে বলি। আল্লাহ পাক দুইটা সমাবেশ করবেন। কয়টা সমাবেশ? একটা সমাবেশ হয়ে গেছে, আর একটা সমাবেশ সামনে হবে। ওই সমাবেশে আল্লাহ পাক আমাদেরকে সবাই মুসলমান বানায় পাঠাইছেন, আল্লাহু আকবার বলেন। আর সামনে যে সমাবেশটা হবে, ওই সমাবেশেও শুধু মুসলমানরাই থাকবে, কাফের থাকতে পারবে না। কারণ আগের সমাবেশটা হয়েছে আল্লাহর কাছে, তখন তো সবাই মুসলমানই ছিল, কেউ কাফের ছিল না, কেউ কাফের ছিল, কেউ কাফের ছিল না। আর সামনে যে সম্মেলনটা হবে, এই যে মাঝখানে দুনিয়ায় যারা ফেল করে ফেলবে, এদেরকে আর সমাবেশে রাখবে না, এরা আউট করে দিবে। জাহান্নামে তো ঢুকে গেছে, ওরা সমাবেশে থাকবো কোত্থেকে? সমাবেশে যাওয়ার তো সুযোগই হবে না, জাহান্নামে পড়ে গেছে ওরা। আর যারা জাহান্নামটা পাড়ি দিয়ে, পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে গেছে, এরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক এদের ভিআইপি একটা কি করবে, সমাবেশ করেন, মহা সমাবেশ। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহ। এই আলোচনা শুনছেন, যাই হোক সামনে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে দিলাম, তোমাদেরকে দিলাম। টার্গেট হইলা তোমরা। আসমান বলো তোমার জন্য বানাইছি, জমিন বলো তোমার জন্য বানাইছি, চাঁদ বলো তোমার জন্য বানাইছি, সূর্য বলো কার জন্য বানাইছি? আমার জন্য বানাইলেন বন্ধু। যখন গুণের মানুষ থাকবে না, রূপের মানুষ আল্লাহ পাকের কাছে দরকার নাই, গুণের মানুষ দরকার আছে না নাই? এখন কিন্তু বান্দারা রূপের মানুষ খোঁজে, গুণের মানুষ খোঁজে, খোঁজে। আগে কইতো নদীর জল গোলা ভালো বলতো না, কিন্তু এটা কি আছে এখন? নাই এখন। কলিকালের জামানা বলিতে মানা, বলতে গেলে ধরে মারে রে, আছে কি নাই? যদি মুরব্বী কয় তুই আল্লাহকে কথা কইতেছিস কি লেগে, তুমি কি বলছো? আমার
ফ্রেন্ডশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড বদমাইশ মহিলা আবার তার ফ্রেন্ড হয়ে গেল। আচ্ছা মতো পিঠে আন দরকার। আমার যদি ক্ষমতা থাকতো আর লাগতে একবার বল বানাইতো। কিসের মহিলা আবার ফ্রেন্ড হয়? মহিলা কি ফ্রেন্ড হয়? বোঝেন না? মানে আগুনের মধ্যে যদি পেট্রোল ঢেলে দেন তাহলে কি চলবো? আগুন তো বাড়বো। হায় হায় হায়, মুরব্বীরা বলতে পারবে এখন? কই বুড়ে বেশি বোঝে? বোঝে না, বর্তমান জামানে কিছু বোঝে, মাথায় কিছু আছে। আগের জামানে দেশ বর্তমান চলে আগের জন্য, ওই যে আগের জন্য। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, কি জানি বলতেছিলাম, হুজুর হারা দিয়ে দিয়েছি। কি কইছি বলেন দেখি, মনে নেই আপনাদের? ও আচ্ছা, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে সমাবেশে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকা উপগ্রহ মঙ্গল বুধ যা আছে সব কিছু কার জন্য বানাইছে? আল্লাহর জন্য বানাই নাই, মানুষের জন্য বানাইছে। আল্লাহর কোনো উপকার দরকার নাই। আল্লাহর কি দা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহর কিছু দরকার নাই, দরকার নাই। আল্লাহর কিছু দরকার আছে? আল্লাহর কিছু দরকার? আল্লাহ খায়? কিছুই তো দরকার নেই। আল্লাহর কি মামা আছে, বাবা আছে, সন্তান আছে? কিছু। আল্লাহ কয় আমি আর আমি, আমি তো আমি, আমি একা, আমি আর আমি, আমার মতো আর কেউ নাই। ফালা মিথলাল্লাহু, আল্লাহর মতো তো কেউ নাই। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তো গোয়ে কে সাজাওয়ার খোদাই। আল্লাহ তাআলাই, আল্লাহর মতো কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই ভাই, এই মাসে উঠলেন কে লিয়ে? আচ্ছা ঠিক আছে, ওই দিদি ভুল করছে আগে উনি, এই জন্য আমি লুকমা দিছি। উনি যদি আগে এরকম দেখাইতো তাহলে কি আমি লুকমা দিলাম না? গাই বান্ধায় কয়টা প্রোগ্রাম করছি, 4-5টা। জামালপুর নেত্রকোনা সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি করতেছি। এবছর অনেক প্রোগ্রাম, প্রত্যেক দিন। এখন অনেক জায়গা আছে যে জায়গায় আমি প্রথম গেছি। এই হুজুরের মতো বলতে জীবনের শুনে একটা লোকে উঠতে দেয় না। আবার কি সিস্টেম জারি করছে, একজন না বললে উঠতে দেয় না। বোঝেন এই কথা? আল্লাহ আল্লাহ, এটা মাদ্রাসায় চালু আছে, জানেননি? হুজুর চালু আছেন না মাদ্রাসা? হ্যাঁ, মাদ্রাসা এটা পোলাপানরা বোঝে। আল্লাহ, তাহলে এই সব কিছু দিলেন কার জন্য? কার জন্য? বান্দার জন্য। আল্লাহ বলেন তরে বানাইলাম আমার জন্য। কার জন্য? এই বলেন দেখি, পৃথিবীর যদি বড় দেশের কেউ প্রেসিডেন্ট বলে এই বাড়িটা, এই ঘর, এই সব কিছু বানাইলাম আমার চাকুরের জন্য আর তরে রাখলাম আমার জন্য, কথা বলেন, তাহলে ওই লোকটা খুশি হইব নি? প্রেসিডেন্ট জন্য আমার রাখছে, তাহলে তো সবই আমার। প্রেসিডেন্ট যা বলবো তাই হয়ে যাইব। যদি বলেন ঠিকই ঠিক না? দেখেন না, দেখেছি যারা ওই যে এমপি মন্ত্রীর শালার লগে নেতার সম্পর্ক, ওই নেতার লগে আর এক নেতার সম্পর্ক, এইভাবে তাও তো ভাই যারা তো ভাই মিললে ঘুরলে ফিরলে একটু সম্পর্ক আছে। আর অভাব নাই, অভাব নাই। এখন টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, কারণ কি? শক্তি আছে। ওই যে লেনজা দূরে শক্তি আছে, বুঝেন নাই? তদ্রূপ ভাবে আল্লাহর লগে যদি কারো সম্পর্ক হয়ে যায়, তখন খোদাই শক্তি তার মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ, খোদাই শক্তি এসে যায়। একবার রুকানা ছিল
পৃথিবীর ওই সময়ে পৃথিবীর সবচাইতে কুস্তিগির এর মতো শক্তিশালী কেউ ছিল না। এই রেসলি খেলে না, রেসলি সবচাইতে কুস্তিগির ছিল। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আমার লগে কুস্তি খেলে যদি পারো তাহলে তুমি আমি পরে দেখবো মুসলমান হবো। আল্লাহ রাসূল 40 জন বেহেশতি যুবকের শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আর এক একটা বেহেশতি লোকের শক্তি দুনিয়ার 100 জনের সমান। সুবহানাল্লাহ। তাহলে কয়েক 4000 লোকের শক্তি ছিল রাসূলের গায়ে। তারপরে মার খাইছে, কিছু ভয় নাই। ইস্তেমার মাঠে মাইরা আলেমদেরকে মনে করতো সাইজ করছি, বদমাইশ থেকে কাদের সাথে তুমি পাল্লা দিতেছ? কার গায়ে তুই আঘাত করছস? আলেমদের গায়ে আঘাত করছ, নবী মুহাম্মাদের গায়ে আঘাত করছস। তুই যদি তওবা না করস, নাফরমান কাফের বেঈমান হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে নবীর শত্রুদের কাতারে হাসর হবে। তো জানো না কি বলো, কি শিখতেছো, কার কাছ থেকে শিখতেছো? নবী বলেন তুমি রোকা না, আমার লগে লড়বা। হ্যাঁ, আমার জীবনে রোকা না, আমার জীবনে এই দেহটাকে মাটিতে কেউ মিশাইতে পারে নাই, ফালাইতে পারে নাই। আমার নবী কখনো বাজি ধরে নাই, নবী কখনো কার সাথে এরকম ভাবে উদ্ধত্তপূর্ণ আচরণ করে নাই। বলে ঠিক আছে, তুমি যদি ছাড়তেছ না চলো। রোকানা সব প্রস্তুতি নিয়েছে। রোকানা মনে করছে মেয়েরা মানুষ কি খাওয়া ক্ষুধার্ত থাকে আর কি বুঝেন না কথা। ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু কিতাবের মজ লামিয়াতুল মজের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুলের ধাক্কা দিয়েছে, লগে লগে বইরা চিত হয়ে পড়ে গেছে। আল্লাহ, রাসূলের আঙ্গুলের শক্তি হবে কি মনে করছে? হায় হায় হায়, কেমন মানুষটাকে আল্লাহ পাক নবী বানায় পাঠিয়েছে জানো? যার চেহারা এমন সুন্দর, গোটা পৃথিবীতে আর একজন খুঁজে এমন সুন্দর মানুষ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এমন নেতা করে পাঠাইছেন গোটা পৃথিবীতে আর নবীর মতো নেতা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে একজন ওয়ান পিস বানাইছেন যার মতো শিক্ষিত আর জ্ঞানীমান আর কাউকে পাওয়া যাবে না। আল্লাহ। আর এমন ধনী রাসূলকে বানাইছেন যার মতো ধনী গোটা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হুজুর কয় কি কেন গরিব ছিল? আল্লাহ ডেকে বলে, ও মুহাম্মদ, আপনি মনে কষ্ট নেবেন না গো। আপনি যদি বলেন তাহলে ওই যে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ বানা দেবো, আপনার পিছনে পিছনে ঘুরবে। আপনি যদি চান। আল্লাহর নবী ডেকে বলে, ইয়া আল্লাহ, পৃথিবীতে আমি ব্যবসায়ী করতে আসি নাই। আমি একবেলা অনাহারে থাকবো, ধৈর্য ধারণ করবো, একবেলা খাবো তো শুকরিয়া আদায় করবো। আমি যখন খাইতে পাবো শুকরিয়া আদায় করবো, আর যখন অনাহারে থাকবো আমি রাসূল উম্মতের ব্যথার দরদ নিয়ে আমি ধৈর্য ধারণ করবো। নবী ধনী ছিলেন কিন্তু ধন গ্রহণ করেন না, ধন ব্যবহার করেন নাই। সে লাথি মারছে, লাথি মারছে। কেউ যদি এখনো প্রকৃত আলেম হয়, আল্লাহর কসম করে বলি, দুনিয়া তার পিছে ঘুরবে, দুনিয়া তার পিছে ঘুরবে। হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসা করার জন্য গেছেন, গিয়ে এক মসজিদে আসরের নামাজে ঢুকছেন। এরা আগেই বলতেছে, হযরত এতে রেলে হাদিয়া হয়। কিছু টাকা দিয়ে বলছে, হুজুর এটা আপনার হাদিয়া। তিনি বলছে যে আপনি চিনি না কিছু না, আমি হাতে দরকার নেই, আমার তো টাকা পয়সা দরকার নাই। আমি দম কন্ট্রোল গেছে নামাজে, নামাজ থেকে এসে দেখে জুতা, জুতার মধ্যে পা দেয় আর পা ঢোকে না। কি পা ঢোকে না? পা ঢোকে না কেন? নজর করকে দেখো কি হয়, इसके अंदर क्या है, দেখো সে কি আছে এর ভিতরে। দেখে যে টাকার পেটি দেয় ওটার মধ্যে রাইখে গেছে। হোসেন মদের ভাইয়া দেখো দেখো
দুনিয়া মেরে জুতা মে আ গিয়া। সুবহানাল্লাহ। মুরব্বী যাইতেছে না আসতেছে? ও আচ্ছা আচ্ছা, বাসারে যাই। আল্লাহ 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 তাআলা বলেন, এই কেমনে তোরা নাফরমানি করস রে? আমি তোর জন্য তো সব বানাইলাম, সব পাঠাইলাম, আবার তোদেরকে তালকির দেওয়ার জন্য রসুল পাঠাইলাম। রসুলরা এসে বলতেছে, আর তোদের জন্য এমন রসুল বানাইলাম যার মতো সুন্দর নাই। এই সুন্দরের পাগল, গোটা পৃথিবীর মানুষ কিসের পাগল? সুন্দর হলে তার কথা শুনে, সুন্দর মানুষের কথা বেশি শুনে। দেখেন, খেয়াল করে দেখছেন, টল ফিগার, উঁচা বলো, লম্বা, এই লোকে যা কয় অনেক লোকে তা শোনে। আর যদি তার লোকে মাল হয় তাহলে তো কথাই নাই। যদি সবাই একটু চাপান খাওয়াইতে পারে, তার কথা শুনে কি শোনে না? 2 না 3 নাম্বার যদি তার জ্ঞান ভালো থাকে, জ্ঞান গরিমা ভালো থাকে, তাহলে কথা শুনে কি শোনে না? হ্যাঁ, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যদি থাকে, তার কথা শুনে কি শোনে না? আল্লাহ রসুলের মধ্যে সব ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ভাই বান্দা, সব বানাইলাম তোর জন্য। এ বান্দা, আমি শুধু তোর কাছে আমি চাই, আমার কুদরতি পায়ে তুই সিজদা দিবি, আমাকে মানবি, পৃথিবীর কাউরে মানবি না। কারণ হইল পৃথিবীর সব কিছু তোদের গোলাম বানায় দিলাম রে বান্দা। এই জন্য গোলাম রে তুই মালিক মানিস না, খালেক মানিস না। আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম, এই পাহাড় বানাইলাম আমি, পাহাড়ে তুই খোদা মানিস না, পাথরে তুই খোদা মানিস না, মূর্তিরে তুই খোদা মানিস না। দুনিয়ার কোন প্রেসিডেন্টে খোদা মানবি না। এই পৃথিবীর কাউরে তুই আমার জায়গায় নিবি না। আমি যা করতে মনে চাই তাই করি, আমি যখন যা মনে চাই তাই করি। যখন যা মনে চাই তাই করেন, যাকে মনে চায় ছেলে দেন, যাকে মনে চায় মেয়ে দেন। আছে না? ইহা বলি মাইয়া সব। আরে যাকে মনে চায় ইনাতা মহিলা দেন, মেয়ে দেন, যাকে মনে চায় জোকরা কি দেন, ছেলে দেন। তোর মতো চেহারা পৃথিবীর কাউরে দেয়নি, এত সুন্দর করে বানাইলাম। ও বান্দা, তোর মতো চেহারা পৃথিবীর আর কার লগে মিলবে না। ও বন্ধু, আমি কেমন বানাবো না, আমি কেমন খাওয়াবে বান্দা, আমার মতো কেউ বানাইতে পারবে না রে বান্দা। একটু থেকে ঠিক লক্ষ্য করে দেখেন, এই যে বৃদ্ধাঙ্গুলিটা আমার ভাড়া যদি ফিঙ্গার প্রিন্ট দেন, দেখবেন যদি কি করেন, জমি দলিল করতে গেলে কি নেয়? ফিঙ্গার প্রিন্ট নেয়, আঙ্গুলের ছাপ নেয়। কারণ হলো একজনের আঙ্গুলের লগে আর একজনের আঙ্গুলের কি নাই কোনো মিল। এমন কারিগর, এমন কারিগর, মেডিসিন মাল সব মাটির একই, কিন্তু ফর্মাটা একটু ভিন্ন। আল্লাহ বানাইছেন ফর্মা